আলহামদুলিল্লাহ $100 লিড জেনারেশনের প্রজেক্ট পেয়ে গেলাম। সাব্বির আহমেদ আজকে আমাদের প্রোটেক হাউস এই গ্রুপে পোস্ট করেন। সো এই পোস্টটা দেখে আজকে খুবই ভালো লাগলো, অনেকেই তাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। আমি জানি যে এরকম অনেকেই কাজ পাবেন ইনশাল্লাহ, যদি আপনারা ডেডিকেশনের সহিত ভিডিওগুলো দেখেন, পুরোপুরি না টেনে যদি দেখেন এবং যদি ভালোভাবে সেগুলো প্র্যাকটিস করেন, আপনারাও এই ধরনের সাকসেস ইনশাল্লাহ পাবেন। আমি যদি আরও আপনাদেরকে দেখাই, এখানে অনেকেই এই যে আব্দুল হাকিম নামে একজন, সে প্র্যাকটিস করছে, তার কাজ পোস্ট করছে। সো এগুলো দেখলে খুব ভালো লাগে। অনেকেই তাদের কাজগুলো এখানে করছে, প্র্যাকটিস করছে, ভিডিও দেখছে, শিখছে এবং এখানে পোস্ট করছে এবং তাদের সাকসেসগুলো শেয়ার করছে। যারা মনে করেন যে আসলে ফ্রিল্যান্সিংটা অনেক বেশি কঠিন বা ফ্রিল্যান্সিং অনেক বেশি জটিল, তাদের জন্য আমি মনে করি এটা একটা এক্সাম্পল যে আপনারাও আসলে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। সেজন্য অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করব আমার চ্যানেলের পুরো ভিডিওগুলো আপনারা না টেনে দেখবেন এবং এই ভিডিওগুলো দেখে আপনারা প্র্যাকটিস করবেন এবং আমাদের গ্রুপে পোস্ট করবেন। আসসালামু আলাইকুম। ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের ফুল কোর্সের পার্ট 7-এ আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অলরেডি দেখেছেন যে এই কোর্স করার মাধ্যমে অলরেডি মানুষ অর্ডার পাওয়া শুরু করেছে ফাইবার থেকে। আমি মনে করি যে যারা এই কোর্সটা খুবই মনোযোগ সহকারে দেখছেন, না টেনে দেখছেন এবং পুরো গাইডলাইনগুলো ফলো করছেন, আপনারাও ইনশাল্লাহ একদিন এই কোর্স করার মাধ্যমে কাজ পাবেন। এবং এই কোর্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট ভিডিও এখনও রয়েছে, যেটা আমি এখনও আপনাদেরকে দেখাইনি যে কিভাবে আপনারা কাজ পাবেন। সো সেই ভিডিও দেখার আগেই যে আপনারা অলরেডি কাজ পাচ্ছেন, সেটা দেখে আসলে খুবই ভালো লাগতেছে। আপনারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন, আমি তাদেরকে বলবো যে একদম শুরু থেকে কিভাবে আপনারা গিগ তৈরি করবেন, কিভাবে আপনারা প্রোফাইল তৈরি করবেন এবং প্রোফাইল তৈরি করার পর কিভাবে আপনারা এসইও করবেন, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, সেই সকল ভিডিওগুলো আগে একবার দেখে নেবেন। দেন আপনারা স্কিল ডেভেলপমেন্ট করবেন, ডাটা এন্ট্রি এবং ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশনের কোর্সগুলো দেখে ভিডিও দেখবেন এবং এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আমি মনে করি যে আপনাদের কাজের প্র্যাকটিসটাও হয়ে যাবে এবং আপনারা একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন ফাইবার থেকে এবং অন্যান্য মার্কেট প্লেস থেকে। এবং অবশ্যই আপনাদের প্রতি আমার একটা রিকমেন্ডেড থাকবে যে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলোকে লাইক দিন এবং শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন যে এটা একটা বেস্ট ফ্রি ফ্রিল্যান্সিং লার্নিং প্ল্যাটফর্ম এবং আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্ট আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে। সো আপনাদের এই অ্যাকশনটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের জন্যই ভাই আমরা ভিডিও তৈরি করি। সো আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার না করেন তাহলে আমরা আসলে ডিমোটিভেট হই এবং পরবর্তী ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণা কাজ করে না। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবেন, লাইক করবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য আরো বেশি অনুপ্রাণিত হই। সো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের পার্ট 7। সো এক্সপোর্ট করার জন্য আপনারা এখানে দেখুন নিচে যে 9776 ডাটা দেখাচ্ছে এবং প্রথমে আমাদের এখানে ফার্স্ট পেজে এখানে পেজ নাম্বার দেওয়া আছে। আপনারা যদি খেয়াল করেন এখানে সবগুলো হচ্ছে পেজ নাম্বার এবং প্রতিটা পেজে 1 থেকে 25টা ডাটা রয়েছে। ঠিক আছে, দেখুন ফার্স্ট পেজে 1 থেকে 25। এভাবে আমরা যদি নেক্সট, এখানে নেক্সটে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে 26 থেকে 50, তার মানে 2 নাম্বার পেজে 26 থেকে 50টা ডাটা রয়েছে। দেন যদি আমরা নেক্সটে ক্লিক করি, এভাবে আমরা নেক্সটে ক্লিক করতে করতে আমরা দেখব যে সবগুলো ডাটা আমরা 25টা করে আমরা প্রতিটা পেজে পাবো। সো আপনি দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন, আপনি কিন্তু মাত্র 100টা ডাটার জন্য কিন্তু আপনি ক্লায়েন্টকে $20 পর্যন্ত চার্জ করতে পারেন। সো আমাদের তাহলে কয়টা পেজ আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে? মাত্র 4টা পেজ। সো 4টা পেজ যদি আমরা এক্সপোর্ট করতে পারি বা 4টা পেজের ডাটা যদি এক্সপোর্ট করতে পারি তাহলে আমরা $20 কালেক্ট করে নিতে পারবো। সো আপনারা যদি 9000 হয় তাহলে আপনারা অ্যাটলিস্ট ক্লায়েন্টকে 150 থেকে 200 বা 300, যেহেতু বড় নাম্বারের ক্ষেত্রে অবশ্যই ক্লায়েন্টকে ডিসকাউন্ট দিতে হবে। আপনি বলতে পারেন না যে আমাকে 9000 ডাটার জন্য আমাকে $2000 পে করো, ঠিক আছে?
সো আপনি বলতে পারেন যে $100 $200, বা আপনি ক্লায়েন্টের ভাবটা আগে বুঝে নেবেন যে তার বাজেট কিরকম। সো এগুলো আপনার স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সামনে বলবো। আগে আমরা দেখি যে কাজটা আমরা কিভাবে করব। সো প্রথমে আমরা কি করব, আমরা এখানে সিলেক্ট নেমের পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা আগে সিলেক্ট করব। সো এখানে সিলেক্টে ক্লিক করলে আমাদের প্রথম পেজে যে 25টা ডাটা ছিল সেই 25টা ডাটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা কি করব, এটাকে আমরা একটা লিস্টের মধ্যে অ্যাড করে নিব। দেন আমরা কি করব, সেই লিস্টটা থেকে আমরা ডাটাগুলোকে সরাসরি এক্সপোর্ট করে নিব, ঠিক আছে। সো আমরা প্রথমে কি করব, যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু লিস্ট নামে একটি অপশন রয়েছে। সো এখানে আমরা ক্লিক করব, দেন ক্রিয়েট এ নিউ লিস্ট এখানে ক্লিক করব। সো ক্রিয়েট এ নিউ লিস্টে ক্লিক করার পরে আমরা এখানে লিস্টের একটা নাম দেব। সো আমরা এখানে প্রজেক্ট অনুযায়ী আমাদের লিস্টের নাম দেব, যে সফটওয়্যার কোম্পানিজ ডাটা ইন ইউএসএ, ঠিক আছে। সো আমরা প্রজেক্টের একটা নাম দিলাম বা লিস্টের একটা নাম দিলাম। সো নাম দেওয়ার পরে আমরা এটাকে আপডেট করে দেব। সো আপডেটে ক্লিক করব। দেখুন যে আপডেটে ক্লিক করার পরে আমরা আরেকটা আমাদের লিস্টে কিন্তু এই 25টা কন্ট্যাক্টস অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সো আমি যদি এখানে লিস্টে যদি আমি খেয়াল করি আপনাদের, যে লিস্ট থেকে যদি আমি আপনাদেরকে ওপেন ইন এ নিউ ট্যাবে যদি আমি আপনাদের দেখাই, তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন যে দেখুন যে এখানে সফটওয়্যার কোম্পানিজ ডাটা ইন ইউএসএ আমরা যে নামটা দিয়েছিলাম সেই নামে 25টা ডাটা এখানে অ্যাড হয়ে গেছে। সো আমরা এখান থেকে কিন্তু এটাকে ডাউনলোড করে নিতে পারবো, ঠিক আছে। সো আগে আমরা ডাউনলোড করব না, আমরা দেন আপনাদেরকে আবার দেখাবো যে নেক্সটে এখন আমরা দেখাবো যে এখন আমরা 25টা ডাটা তো অ্যাড করে নিলাম। দেন আমরা এখানে কি করব, নেক্সট পেজে ক্লিক করব। যেভাবে আমরা আসলে গুগল ম্যাপ থেকে আপনাদেরকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ইউজ করে নেক্সট পেজ থেকে এভাবে আমরা করেছিলাম, সেম এভাবে এখন আমরা আসতেছি। দেখুন যে 2 নম্বর পেজ 26 থেকে 50 নম্বর ডাটাতে। সো এখন আমরা কি করব, 26 থেকে 50 নম্বর ডাটাটাকেও আমরা আমাদের অ্যাড করে নেব। সো আমরা কি করব, আবার সিলেক্ট। সো দেখুন এখানে আমাদেরকে দেখাচ্ছে যে ফ্রি অ্যাকাউন্টে আমাদের লিমিট মাত্র 100টা। সো এখন আপনারা দেখলেন যে আমাদেরকে প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনতে বলছে, ঠিক আছে। সো আমরা 25টা ডাটা অ্যাড করে নিলাম ফ্রিতে, ঠিক আছে। এটা যদি আমি আপনাদেরকে এক্সপোর্ট করে দেখাই, ডাটাটাকে যদি আমি ডাউনলোড করে দেখাই, এক্সপোর্ট থেকে ডাউনলোড, তাহলে আগে আপনাদেরকে আমি দেখাই, দেন আমি আপনাদেরকে ওইটা বলবো যে আপনারা কিভাবে সবগুলো একসঙ্গে কালেক্ট করে নিতে পারেন। সো প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই, ফ্রি অ্যাকাউন্টে আপনারা 100টার মতো ডাটা কালেক্ট করে নিতে পারবেন। সো ডাউনলোড করার পরে ঠিক এরকম দেখাবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি নেম, ঠিক আছে। এখানে কোম্পানি নেম ফর ইমেল, সো কোম্পানি নেম 2বার এসেছে। সো আমরা একটাকে ডিলিট করে দিব। সো ডিলিট করার পরে দেন ইমেল, সো এটাকে আমরা অবশ্যই রাখবো। সো দেন ভেরিফাইড, ঠিক আছে, এটা ইমেল স্ট্যাটাস ভেরিফাইড। সো যেগুলো কলাম আমাদের প্রয়োজন সেই কলামগুলোকে রেখে আমরা বাকি কলামগুলোকে আমরা ডিলিট করে দেব। এখানে আমাদের নাম্বার রয়েছে, সো নাম্বারের কলামটা আমরা রাখবো। সো নাম্বারটা আমরা এখানে রাখলাম। দেন আদার্স যে কলামগুলো রয়েছে এগুলোকে আমরা ডিলিট করে দেব। দেখুন যে এখানে লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক রয়েছে। সো লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা অনেক সময় ক্লায়েন্টের প্রয়োজন হয়, সো আমরা এটাকে রাখলাম। দেন কোম্পানি ওয়েবসাইট, এগুলো আমাদের নাও লাগতে পারে, লাগলে রাখবো, না লাগলে আমরা এটাকে ডিলিট করে দেবো। দেন লোকেশন, সিটি, স্টেট অ্যান্ড কান্ট্রি, এটা আমরা সবসময় রাখবো, ঠিক আছে। লোকেশনটা আমরা সবসময় রাখবো। দেন এখানে কোম্পানি অ্যাড্রেসও রয়েছে। সো আমাদের মানে এখানে অ্যাপোলোতে আপনি হিউজ পরিমাণ ডাটা পাবেন। সো আপনি যে ডাটাগুলো আপনার প্রয়োজন শুধু সেই ডাটাগুলো রেখে আপনি বাকি ডাটাগুলো সবগুলোকে আপনি ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। সো খুব ইজি ওয়ে। আমি আপনাদেরকে বলবো যে এখন যদি ক্লায়েন্ট আমাদেরকে 500টা ডাটা দিতে বলে, ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব।
তাই না? আমাদের ফ্রি অ্যাকাউন্টে তো আসলে লিমিট খুবই কম, ঠিক আছে? সেই ওয়েটাও আমি আপনাদেরকে বলবো। কিন্তু আমাদেরকে আগে বেসিক কাজগুলো আমাদেরকে জেনে নিতে হবে, ঠিক আছে? সো এখন আমি আপনাদেরকে জাস্ট কমন যেটা দেখালাম যে আমরা কিন্তু প্রতি মাসে 100টা বা আমার মনে হয় প্রতি মাসে আমরা 100টা করে এখানে লিমিট পাবো অ্যাপোলোতে ফ্রিতে। সো আপনারা যদি 5টা ইমেল দিয়ে 5টা অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে কিন্তু আপনারা মাসে 500টা ইমেলে লিমিট পেয়ে যেতে পারেন। একটা অ্যাকাউন্টে 100টা করবেন, বাকি অ্যাকাউন্টে আর 100টা করতে পারবেন। এইভাবে আপনারা অ্যাকাউন্ট চেঞ্জ করে করেও কিন্তু আপনারা কাজগুলো করে ফেলতে পারবেন, ঠিক আছে? 5টা বা 10টা, আমি আপনাদেরকে বলবো যে আপনারা অ্যাটলিস্ট 5 থেকে 10টা জিমেল অ্যাকাউন্ট খুলে রাখুন এবং সেগুলোর পাসওয়ার্ড নোট করে রাখুন যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়, ঠিক আছে? তারপর আমি আপনাদেরকে অন্য ওয়ে দেখাবো। যদি আপনাদের দেখা যাচ্ছে যে 9000, 10,000 বা 5,000 ইমেল কালেক্ট করা লাগতে পারে, সেক্ষেত্রে আপনাদেরকে ওয়ে দেখাবো, ঠিক আছে? যে সেই ওয়েগুলো আপনারা কিভাবে, সো সেই ওয়েগুলো আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখন দেন আগে আমরা আসলে যে এই জায়গায় কাজটা হচ্ছে মেইন, যে আমরা আসলে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কি দেখতে পারছি যে ইমেল নাম্বারটা কি আমরা দেখতে পারছি, বা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ফিল্ডগুলোকে সুন্দরভাবে সাজাইতে পারতেছি কিনা, এটাই হচ্ছে মেইন, ঠিক আছে? সো আমরা এখন কি করব, যদি আমরা সেকেন্ড রিকোয়ারমেন্টে আসি তাহলে আমরা দেখব যে এখানে বলছে যে কালেক্ট এইচআর প্রফেশনাল ফ্রম টেক কোম্পানিজ বেসড ইন দ্য ইউকে, সরি এখানে ইউকে হবে। এখন আমরা কি করব, এইচআর প্রফেশনাল। সো আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, যদি আমাদেরকে রিকোয়ারমেন্ট বুঝতে যদি আমাদের সমস্যা হয় তাহলে আমরা সরাসরি কি করব, ক্লায়েন্টের মেসেজটা বা রিকোয়ারমেন্টটাকে আমরা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা সরাসরি চ্যাট জিপিটিতে আসব। চ্যাট জিপিটিতে আসার পরে আমরা কি করব, রিকোয়ারমেন্টটা কপি করব এবং চ্যাট জিপিটির সঙ্গে আমরা ফ্রাঙ্কলি বলবো যে আমাকে অ্যাপোলোতে সার্চ করার ক্রাইটেরিয়াগুলো দাও। দেখছেন যে আমি খুব সহজভাবে তাকে বললাম যে এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। আমি এটাও বলতে পারি যে এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ঠিক আছে? এটাও লিখে দিতে পারি। সো বাংলাতেই আমি তাকে বলে দিলাম, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কপি করে আমি তাকে বলে দিলাম, দেন আমি পেস্ট করলাম, দেন আমি তাকে বললাম। দেখুন যে চ্যাট জিপিটি আমাকে কি বলে, দেখুন যে সে আমাকে বলে দিচ্ছে যে অ্যাপোলোতে সার্চ কিভাবে আমরা সার্চ করব বা ক্রাইটেরিয়াগুলো কি। সে আমাকে লোকেশন দিয়ে দিল যে ইউনাইটেড কিংডম, দেন ইন্ডাস্ট্রি বলে দিল যে ইন্ডাস্ট্রিগুলোকে সিলেক্ট করবা, এই ইন্ডাস্ট্রিগুলো ইন্টারনেট, টেকনোলজি, টেলিকমিউনিকেশন, ঠিক আছে? দেন সে আমাকে ডিপার্টমেন্ট বা টাইটেল, এই যে জব টাইটেল সে বলে দিল যে এইচআর ম্যানেজার, এইচআর ডিরেক্টর, হেড অফ হিউম্যান রিসোর্স, ট্যালেন্ট অ্যাকুইজিশন ম্যানেজার, রিকোয়ারমেন্ট ম্যানেজার, ঠিক আছে? সো আমরা হিউম্যান রিসোর্স বা এইচআর এই টাইটেলগুলোকে রাখার ট্রাই করব, ঠিক আছে? সো এইচআর দিয়ে যতগুলো টাইটেল রয়েছে সো সেগুলোকে আমরা অ্যাড করে নিব। সো সে এখানে আরো বেশ কিছু কোম্পানির সাইজ দিয়েছে। সো কোম্পানির সাইজ যদি ক্লায়েন্ট বলে আমাদেরকে যে এই কোম্পানির সাইজগুলো আমার দরকার, সো রিকোয়ারমেন্ট যদি দেয় তাহলে আমরা এগুলো অ্যাড করে নিব। কোম্পানি কিওয়ার্ড আমাদের যেহেতু আমরা ইন্ডাস্ট্রি বসাচ্ছি, সো কোম্পানি কিওয়ার্ডস আমাদের না বসালেও হবে, কিন্তু চাইলে আমরা আরো যদি নিখুঁতভাবে কাজটা করতে চাই তাহলে আমরা বসিয়ে দিতে পারবো। দেন ভেরিফাইড ইমেল স্ট্যাটাস, ভেরিফাইড দিতে বলতেছে। সো এক্সক্লুডও সে দিয়ে দিছে, সে কিন্তু আমাদেরকে পুরো ডিটেলসটা আমাদেরকে দিয়ে দিল, ঠিক আছে? এখন আমরা কি করতে পারি যে এই ডিটেলসগুলো অনুযায়ী আমরা কি করতে পারি, অ্যাপোলোতে আমরা এই অপশনগুলো চেঞ্জ করে দিতে পারি। সো সেকেন্ড রিকোয়ারমেন্টের জন্য আমরা কি করব, আমরা তো সবসময় ভেরিফাইড রাখবই। আমরা যদি সবগুলোই যদি আনচেক মার্ক করে দেই বা ডিলিট করে দিই, ক্লিয়ার করে দিই, আপনাদেরকে আবার নতুনভাবে দেখাই।
সো এটা আবারও আপনাদের অ্যাপোলো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের ইন্টারফেস, ধরুন যে আপনারা এখন নতুনভাবে কাজ করতেছেন, ঠিক আছে। এখন ইমেল স্ট্যাটাস কি করবেন, ভেরিফাইড, ঠিক আছে। দেন জব টাইটেলে আসবো। জব টাইটেলে আমরা দেখতে পাচ্ছি চ্যাটজিপিটি আমাদের কি বলতেছে, জব টাইটেলটা খুঁজে বলছে এইচআর ম্যানেজার, ঠিক আছে। সো এইচআর ম্যানেজার, এইচআর ডিরেক্টর, হেড অফ হিউম্যান রিসোর্স, সো এই টাইটেলগুলোকে আমরা আস্তে আস্তে ইনক্লুড করব। সো এইচআর ম্যানেজার, দেখুন ম্যানেজার, এইচআর ডিরেক্টর। সো খুব সহজে আমরা কিন্তু চ্যাট জিপিটি দিয়ে কিন্তু আমরা কাজগুলো করে ফেলতে পারবো। দেন হেড অফ হিউম্যান রিসোর্স, ঠিক আছে। আমি এখানে 3টা করলাম, আপনারা আপনাদের কাজের সময় সবগুলোকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। দেন সিনিয়রিটি লেভেল, এটা আপনারা স্কিপ করে দিতে পারেন, সমস্যা নেই। কোম্পানির সাইজ যদি ক্লায়েন্ট বলে, যদি ক্লায়েন্ট আপনাদেরকে বলে তাহলে আপনারা কোম্পানির সাইজগুলো বসে দেবেন, যে আমরা চাচ্ছি যে 51 থেকে 200 এমপ্লয়িজ যেই সকল কোম্পানিতে রয়েছে শুধুমাত্র সেই সকল কোম্পানিকে টার্গেট করতে। এখানে আপনারা যখন এমপ্লয়িজ দেখতে পাচ্ছেন যে এই এমপ্লয়িজ সেকশনটা, এখানে আপনারা অ্যাড করে নিতে পারেন যে আমরা চাচ্ছি 1 থেকে 10। এটা হচ্ছে স্মল কোম্পানি বা ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে 1 থেকে 10টা এমপ্লয়ি যাদের আছে তাদের জন্য। দেন 10 থেকে 20 এগুলো হচ্ছে মিড রেঞ্জ কোম্পানি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, বা যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে আমি চাচ্ছি যে এই কন্ট্যাক্টগুলো ছোট এবং মাঝারি সাইজের কোম্পানির জন্য, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোম্পানির সাইজগুলো অ্যাড করে নিতে হবে। এবং এগুলো দেখতে পাচ্ছেন 1000 এমপ্লয়ি বা 2000 এমপ্লয়ি, এগুলো কিন্তু অনেক বড় বড় কোম্পানি। সো বড় বড় কোম্পানির ডাটা যদি ক্লায়েন্ট সাইজে না নিতে তাহলে আপনারা সেটা বাদ দিয়ে দিবেন, বা যদি ক্লায়েন্ট সাইজে বড় কোম্পানির ডাটা তাহলে আপনারা ছোট কোম্পানিগুলোকে বাদ দিয়ে বড় বড় কোম্পানিগুলোকে অ্যাড করে নেবেন। সো এখানে আপনারা যখন অ্যাড করবেন আপনারা দেখতে পাবেন যে কতগুলো কন্ট্যাক্ট রয়েছে এই রেঞ্জের মধ্যে বা এই এমপ্লয়ি রেঞ্জের মধ্যে, ঠিক আছে। এটা যদি ক্লায়েন্ট আপনাকে বলে সেক্ষেত্রে আপনি এটা অ্যাড করে নেবেন। দেন যদি লোকেশনে আসি, অবশ্যই ইউনাইটেড কিংডম, যেহেতু ইউকে বলেছে। এখানে আমরা ইউনাইটেড কিংডম অ্যাড করে নিব, ওকে। সো আর একটা বাকি রয়েছে ইন্ডাস্ট্রি, ঠিক আছে। ক্লায়েন্ট বলেছিল যে টেক ইন্ডাস্ট্রি, ঠিক আছে। সো ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সার্ভিস, এখানে আমরা দেখতেই পাচ্ছি এই ইন্ডাস্ট্রিটাকে আমরা অ্যাড করে নিব। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে টেক ইন্ডাস্ট্রি বা টেকনোলজি অ্যান্ড সার্ভিস এই ইন্ডাস্ট্রির মধ্যে ইউকে থেকে এবং এইচআর এর এই টাইটেলগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে অনলি 2800টা ডাটা, ঠিক আছে। এখানে আমরা আরো ইন্ডাস্ট্রি অ্যাড করে নিতে পারবো চ্যাট জিপিটি থেকে, বা ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে, ঠিক আছে। আমরা সফটওয়্যার থেকে, যেহেতু টেকনোলজি বলেছে, সো সব ধরনের ইন্টারনেট থেকে শুরু করে এখানে আপনারা দেখুন যে চ্যাট জিপিটি আমাদেরকে সাজেস্ট করতেছে যে এই যে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার, টেকনোলজি, ইনফরমেশন, ইন্টারনেট, টেলিকমিউনিকেশন। সো এগুলো সবগুলো আপনারা অ্যাড করে নিলে আরও হয়তো 10,000 বা 20,000 আপনাদের ডাটা এখানে চলে আসবে, ঠিক আছে। সো এখন আপনি কি করবেন, এখন আপনার তো ফ্রি অ্যাকাউন্ট, ডাটাগুলোকে তো আপনি এক্সপোর্ট করতে পারবেন না। সাপোজ আপনি এখানে সবগুলো ডাটা অ্যাড করে নিলেন, টাইটেল, দেন কোম্পানির লোকেশন, দেন সব কিছু আপনি মনে করেন যে এমপ্লয়িজ থেকে শুরু করে সব কিছু আপনি এখানে অ্যাপোলোতে অ্যাড করে নিলেন। অ্যাড করার পর আপনি কি করবেন, জাস্ট এই যে উপরে যে লিঙ্কটা রয়েছে শুধুমাত্র এই লিঙ্কটাকে আপনি কপি করবেন, বাস আপনার কাজ শেষ। খুবই হাস্যকর তাই না, কাজ শেষ মানে এতটুকুতে কাজ তো শেষ হওয়ার কথা না, তাই না? কিন্তু আপনার কাজ আসলেই মোটামুটি শেষ। আপনি অ্যাপোলোর এই লিঙ্কটা কপি করে নেবেন, দেন আমি আপনাকে যেভাবে বলতেছি আপনি সেভাবে করবেন।